রাতে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে প্রতিবেশীরা, তবে হারলেও সুযোগ থাকবে তাদের। আর বাংলাদেশকে জিততেই হবে। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে রাত 8:30টায় বাংলাদেশের সময় হিসাবে। পরপর দুদিন ম্যাচ মনে হলেও ক্যারিবীয় সময় অনুযায়ী অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের মাঝে একদিন বিরতি পেয়েছেন সাকিব, মাহমুদুল্লাহ, শান্তরা। অ্যান্টিগা থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নিজের উপর নিজেই বিরক্ত বিরাট কোহলি, মনের মতো শট নিতে পারার বিরক্তি। এরপর প্রায় ঘন্টা দুয়েক স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের সেন্টার উইকেটে ঝড় তুললেন কিং কোহলি। বিশ্বকাপে তার ব্যাট কথা শুনছে না। ওপেনিংয়ে ফিরে 4 ম্যাচে করেছেন 29 রান। ঠিক একই অবস্থা অধিনায়ক রোহিত শর্মার। আয়ারল্যান্ডের বিপক্ষে 50 বাদ দিলে বাকি 3 ম্যাচে ফ্লপ। তাই তো এই দুজন ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস। রবীন্দ্র জাদেজাও সঙ্গী ছিলেন। যে পিচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ, সেটাকে নেট দিয়ে ঢেকে অনুশীলনে নামলো টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দল বিশ্রামে কাটিয়েছে। রাতের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের ধকল সহ্য করে প্রস্তুত হচ্ছে বিগ ম্যাচের জন্য, যে ম্যাচে জয়ই কেবল সেমির পথে টিকিয়ে রাখবে বাংলাদেশকে। মেসেজ একটাই, যে ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি। কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্নও থাকবে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, এবং তো ওইটার জন্যই আসলে আমাদের ব্যাটিং বোলিং মানে সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে ট্রাই করি, এতে কোনো সন্দেহ নেই। তো মিস্টেকের মার্জিন অনেক কম থাকতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা সবসময় আলাদা। 2007 বিশ্বকাপে যার শুরু, উত্তাপ ছড়িয়েছে 2015, 19 বিশ্বকাপ, নিদাহাস ট্রফি, এশিয়া কাপ, কিন্তু আর কখনোই জেতা হয়নি বিশ্ব আসরে কোনো ফরম্যাটে। এখনো সুযোগ আছে, আর এইখানের উইকেটটা বেশ ভালো, তো ইজি হবে না ফর শিওর, কিন্তু এখনো মানে হোপ ছাড়ছি না। যদি আমরা দুইটা জিততে পারি, তাও একটা চান্স থাকবে সেমিফাইনাল খেলার। ইভেন যদি নেক্সট ম্যাচ রেইনও হয়, 1-1 হইলেও লাস্টেরটা জিতলেও চান্স থাকবে। They're a good unit. They have a lot of guys who can bowl spin bowling, and they are good in certain conditions. And these conditions do suit them a little as a team, I think, because the wickets seem to have a bit of some help for the spinners, and they do have spinners in their team. But again, in this format, I think every team is a tough team. অ্যান্টিগার উইকেট ব্যাটারদের পক্ষে, তবে বাংলাদেশের ব্যাটাররা তার বিপক্ষে। এখানে শুরুর দিকেও আমরা তেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলি নাই, তো এক একটা ভেন্যুতে এক রকম উইকেট। এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি। তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট 170-80 করতেই হবে। দিনে খেলা আরেকটু ভালো থাকবে উইকেট। ইভেন বোলারদেরও চ্যালেঞ্জটা আরও বেশি, সো মার্জিন ছোট, তো এখানেও আরও স্মার্টলি বোলিং করতে হবে। তো ইজি হবে না, বাট আমরা যদি আমাদের প্রপার এক্সিকিউশনটা করতে পারি স্মার্টলি, তাহলে হয়তো জিতার আশা করা যেতে পারে। টি-20তে ভারতের সাথে বাংলাদেশের পরিসংখ্যান আরও খারাপ। 13 দেখায় মাত্র 1 জয়, সেটা 2009 সালে। এরপর আর জেতা হয় না। ক্ষুধার্ত রোহিত, কোহলিরা রানের সেই জ্বালা নিভাতে চান বাংলাদেশের বিপক্ষে। তাই তো অনুশীলনে ঝড় তুলেছেন ব্যাট হাতে। বাংলাদেশ কি পারবে তাদেরকে ঠেকাতে, সুপার 8-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।